প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি সাবজেক্টটি রয়েছে ডিএসসি A1। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তোমাদের 15 নম্বরের তোমাদের প্রশ্ন আসবে এবং তার সাথে আসবে তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের 10টি এমসিকিউ তোমাদের আসে। আশা করি সকলেই সেটি জানো, আমি তবুও বলে দিলাম। তো 15 নম্বরে 2টি প্রশ্ন, 5 নম্বরে 5টি প্রশ্ন এবং 1 নম্বরের 10টি এমসিকিউ। ঠিক আছে, টোটাল 65 নম্বরে তোমাদের পরীক্ষা হয় তোমাদের ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স ফিলোসফি থেকে। তো চলো আমরা দেখে নিই। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 1 নম্বরের নয়, এটি 15 নম্বরের প্রশ্ন 10টি। ঠিক আছে, তো 1 নম্বরের প্রশ্ন তোমাদের 10টি আসে। ঠিক আছে, তো চলো আমাদের 15 নম্বরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, মোক্ষ কি? আমরা এগুলো 5 নম্বরের প্রশ্ন দেখছি। 5 নম্বরের প্রশ্নগুলো আগে দেখব। মোক্ষ কি? ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে বর্ণিত হয়েছে? তারপর রয়েছে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো। নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি? সংক্ষেপে আলোচনা করো। অভিপ্রায় কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। নিঃশর্ত আদেশ বা অনুজ্ঞা কি? প্রশ্নটি ভালো করে পড়বে। বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্যটি সংক্ষেপে আলোচনা করো। এবং সকাম ও নিষ্কাম এটি রিপিট হয়েছে। তারপর রয়েছে, দেখো, চারবাক নীতিতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। অভিপ্রায় কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। এই অভিপ্রায়ও রিপিট হয়েছে। তার মানে এখানে টোটাল তোমাদের এখানে 8টি প্রশ্ন, এখানে 10টির মধ্যে 8টি প্রশ্ন আছে, দুবার রিপিট হয়েছে। ঠিক আছে, তার মানে সকাম কর্ম নিষ্কাম কর্ম তোমাদের একদম 100% প্রশ্নটি আসছে এবং অভিপ্রায় প্রশ্নটিও তোমাদের কিন্তু আসছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, তারপর চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। বেথামের অনুসরণে সুখবাদের গণনা প্রণালী আলোচনা করো। প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য? সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো টোটাল 12 নম্বর রয়েছে, তবে 10টি প্রশ্ন, 2টি রিপিট হয়েছে। 10টি প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, এই 10টি প্রশ্ন ভালো করে তোমরা লাস্ট মিনিটের জন্য করে যাও। আমি আশা করি তোমরা মিনিমাম 3টে 5 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। মিনিমাম 3টে পাবে, ম্যাক্সিমাম তোমরা 5টি পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও। এত কম সাজেশনের, এত প্রশ্ন, কম প্রশ্নের সাজেশন তোমরা কোথাও পাবে না। আমি তোমাদের চেষ্টা করি যতটা কম প্রশ্ন দিয়ে বেশি কমন পাওয়ানোর চেষ্টা করি। তো আমি তোমাদের এই 10টি মাত্র প্রশ্ন দিলাম 5 নম্বরে, এগুলোকে ভালো করে করো। ঠিক আছে, তারপর দেখো আমরা চলে আসবো এরপর 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। ঠিক আছে, এখানে দেখো তারপর রয়েছে শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2টি প্রশ্ন। এই 2টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। তার সঙ্গে করতে হবে চারবাক দর্শনের নীতিতত্ত্ব আলোচনা করো। চারবাক নীতিতত্ত্ব কীভাবে জ্ঞানতত্ত্ব ও পরাতত্ত্বের দ্বারা প্রবাহিত? এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপর পড়বে ভবচক্র বলতে কি বোঝায়? বৌদ্ধ নীতিশাস্ত্র অনুসারে দ্বিতীয় আর্য সত্যের বর্ণনা দাও। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করে নিও। তারপরে প্রশ্ন পড়বে উপযোগবাদ কাকে বলে? বেথামের উপযোগবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। এ প্রসঙ্গে মিলের মতের সঙ্গে বেথামের মতের 2টি পার্থক্য উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তো বেথামের সঙ্গে মিলের মতের সঙ্গে কি পার্থক্য রয়েছে উল্লেখ করতে হবে। ঠিক আছে, মাত্র 15 নম্বরে 5টি প্রশ্ন দিলাম। এই 5টি প্রশ্ন পড়লে তোমরা আশা করি মিনিমাম একটি 15 তো পাবেই, 2টি 15 তোমরা কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।